বিশ্বজুড়ে পশ্চিমা সভ্যতা ও সংস্কৃতির উন্মুক্ত ধারা ছড়িয়ে পড়েছে পৃথিবীর অসংখ্য দেশে, যার হাত থেকে বাদ যায়নি মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো। সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের পর সে ধারায় এবার পা রাখতে যাচ্ছে মুসলিম দেশগুলোর নেতা সৌদি আরব। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030-র অংশ হিসেবে দেশটিতে অ্যালকোহল বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে সৌদি আরব। এ লক্ষ্যে 2026 সালের মধ্যে অতি সংরক্ষণশীল এই দেশটি 600টি পর্যটন স্থানে দীর্ঘদিনের জন্য মদের নিষেধাজ্ঞা তুলে নেবে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। সৌদি কর্তৃপক্ষের আশা, নিয়ন, সিন্দালা দ্বীপ এবং লোহিত সাগরের মতো জমকালো এলাকায় নিয়ন্ত্রিত অ্যালকোহল বিক্রি দেশটিকে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মতো উপসাগরীয় প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতার সুযোগ করে দেবে। যেসব দেশে পর্যটন অঞ্চলে মদ্যপান ইতিমধ্যে বৈধ। দ্য সানের এক প্রতিবেদন বলছে 2034 সালের ফিফা বিশ্বকাপ এবং 2030 সালের ওয়ার্ল্ড এক্সপো সহ বৃহৎ আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের আগে পর্যটকদের আকর্ষণের লক্ষ্যে আরব ভূমিতে অ্যালকোহলকে উন্মুক্ত করার এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এর লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণ এবং পুরনো ভাবমূর্তি ছেড়ে ফেলা। সৌদি আরবের 5 তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং প্রবাস বান্ধব কম্পাউন্ড ও লাইসেন্সপ্রাপ্ত স্থানে বিক্রি করা হবে অ্যালকোহল। তবে উন্মুক্ত স্থান, বাড়ি, দোকান এবং ফ্যান জোনে মদ্যপান নিষিদ্ধ থাকবে। দ্য সানের প্রতিবেদন অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত স্থানগুলো কঠোরভাবে নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনে পরিচালিত হবে। প্রশিক্ষিত কর্মী এবং অপব্যবহার রোধ ও দেশের ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার জন্য কঠোর নিয়ম থাকবে। এর আগে অ্যালকোহল নিষিদ্ধ এমন একটি দেশে ফুটবল বিশ্বকাপ আয়োজনের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় দেশটিকে। তবে এবার সৌদির অভ্যন্তরীণ ব্যক্তিরা আশা করছেন নতুন মদ নীতি সমালোচকদের মুখ বন্ধ করে দেবে। এই মডেলটি দুবাই এবং মানামায় সফল অ্যালকোহল প্রচারণা থেকে অনুপ্রাণিত, যেখানে ঐতিহ্যকে নষ্ট না করে পর্যটন এবং ব্যবসাকে বাড়িয়ে তুলেছে দেশগুলো। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।